নামাজ ইসলামের এমন একটি ইবাদত, এই ইবাদতটির মতো ইসলামে অন্য কোনো ইবাদতকে এতটা গুরুত্ব দেওয়া হয়নি। নামাজ হচ্ছে একমাত্র ইবাদত যার মাধ্যমে আল্লাহর আনুগত্য স্বীকার করে তার সামনে মাথা নত করা যায়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ৮২ বার সালাত কায়েম করার কথা উল্লেখ করেছে। নামাজের মাধ্যমে রবের সবচেয়ে কাছে যাওয়া যায়, তাকে কাছ থেকে অনুভব করা যায়। ইসলামের পুরুষদের ক্ষেত্রে নামাজের নিয়ে কোনো আপোষ করা হয়নি। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে আপনাকে বসে নামাজ আদায় করতে হবে, বসে পড়তে না পারলে আপনাকে শুয়ে নামাজ আদায় করতে হবে। আপনার পোশাক নেই, আপনি পোশাক ছাড়া আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনার পোশাক অপবিত্র, আপনার পবিত্র হওয়ার কোনো স্থান নেই, আপনাকে অপবিত্র অবস্থায় নামাজ আদায় করতে হবে। আপনি বাহিরে আছেন, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, আপনি বাহিরে থাকা অবস্থায় আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি চলমান অবস্থায় আছেন, আপনাকে চলমান অবস্থায় নামাজ আদায় করতে হবে। মোট কথা, আপনি কোনো অবস্থাতেই নামাজ ছেড়ে দিতে পারবেন না। আপনি যেখানে থাকেন, যে অবস্থাতেই থাকেন, আপনাকে ওই অবস্থাতেই নামাজ পড়তে হবে। ইসলামে অন্যান্য ইবাদত এখন বা পরে করার ব্যাপারে সহনশীলতা থাকলেও সালাতের ব্যাপারে খুব কমই সহনশীলতা প্রকাশ করেছে। সকল আলেমদের একমত এই যে, যে অবস্থাতেই থাকেন, যেখানে থাকেন, ওই অবস্থাতে সালাত আদায় করতে হবে। একটিবার চিন্তা করে দেখেন তো, আমরা কত সহজে সালাত ছেড়ে দিই। আমরা পাপাচারে লিপ্ত থাকি আর বলি আজ না কাল থেকে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব। অথচ আজ নয় কাল থেকে বলতে বলতে হাজারো যুবক কবরে চলে গেছে। তাই আসুন, কাল নয়, আজও নয়, এখন থেকে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব। কখনো নামাজ ছেড়ে দেব না, ইনশাআল্লাহ।